আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তৈরি হচ্ছে সবজির পাকোড়া। এই যে এখানে ঝুড়িতে খানিকটা ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখানে এখনও রয়েছে। এর ভিতরে দিয়েছি পাতাকপি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে অল্প একটু মাংস দিয়েছি, মুরগির মাংস। আর এপাশে তৈরি হচ্ছে মোমো। এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে শীট তৈরি করছি। জান্নাতের আব্বু আমাকে একটু হেল্প করছে। আর এদিক দিয়ে এই যে এগুলো কাঁচা খানিকটা তৈরি করে নিয়েছি, যে এগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে মোমোর পুর। মোমোর পুরটা আমি রান্না করে নিয়েছি। এখানে গাজর, পাতাকপি, বরবটি আর মুরগির মাংস দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি মশলা দিয়ে। মোমো আর পাকোড়া রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বাসায় একটা সস তৈরি করে নিয়েছি তেঁতুল আর টমেটো দিয়ে। এখন এগুলো এই যে বাসায় থাকা একটা সসের বোতলে ভরে নেব। এই যে একটা কাপ তৈরি করে নিয়েছি, বোতলের মুখ কেটে এখন এর মধ্যে ভরে দেবো। এগুলো রেডি করা হয়ে গিয়েছে, আর মেয়েও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে। এখন হচ্ছে গাড়ি আসলেই ও চলে যাবে। আর এদিকে সসও রেডি করে দিয়েছি। মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ওদিক দিয়ে হচ্ছে গাড়িও চলে এসেছে। ওর আব্বু যাচ্ছে সাথে। ওর আব্বু নামিয়ে দিয়ে আজকে যেহেতু হাটবার, তো বাজার করে নিয়ে তারপর বাসায় আসবে। ওর সামনে না বসলে বমি হয় ওর। যা পিছনে যে কারোর দিয়ে টেনে দিতে বলে আনে, নতুন শাড়ি তো এই জন্য ওরকম হচ্ছে। ঠিক আছে, তো এসি চালান। এসি আমার মেয়ের গরম লাগছে, তো মুখে ফ্যান ধরে রাখিছে। চলে যাচ্ছে মেয়ে। মেয়ে তো চলে গিয়েছে। এবার রান্নাঘরের অবস্থা দেখেন। এখন সিঙ্কের থালাবাটি সব ধুয়ে এগুলো পরিষ্কার করে নিতে হবে। আর নিজেরা খাওয়ার জন্য খানিকটা মোমো এই যে বানিয়ে ভাপে দিয়ে দিয়েছি। এগুলো আমরা নিজেরা খাবো। খুব ইচ্ছা ছিল মেয়ের সাথে মেয়ের স্কুলে যাওয়ার, কিন্তু কিছু করার নেই। তার কারণ হচ্ছে, আগেই তো বলেছি একদিন যে আমাদের দোতলার ছাদের কাজ হচ্ছে, তো যার কারণে মিস্ত্রিরা সব সময় কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস চাইতেই আসে। আর আমাদের সব জিনিস হচ্ছে ঘরের ভিতরে রাখা। তার কারণে আর যেতে পারলাম না। জান্নাতের আব্বু বাজারে গিয়েছে, আসলে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। সিঙ্কের থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে খানিকটা ধুয়ে নিচেও রেখেছি। আর এদিক দিয়ে জান্নাতের আব্বু বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছে। তো তেমন কিছু বাজার করিনি। এই যে একটা লাউ এনেছে, আর এর ভিতরে আছে কাঁচা পাকা টমেটো, আর এখানে লোট্টে মাছ এনেছে। লোট্টে মাছটা জান্নাতের আব্বু ওইভাবে খায় না। আমারও পছন্দ, আমার মেয়েরও পছন্দের মাছ এটা। কত নিল কেজি? বেশি না, তো বলো কত টাকা কেজি নেন? কতটুকু এখানে? 1 কেজি কত? 200 টাকা। ওই যে এখন মাছগুলো কেটে নেব। আর এই মাছ তাজা তাজা না রান্না করলে ভালো লাগে না। কিসের পাইপ জানি না তো। রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। এই যে আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর একটা আলু কেটেছি। ছেলের জন্য মাছ ভুনা করব। এখানে বাজার থেকে যে লোটে মাছ এনেছে সেটা কেটে পরিষ্কার করে নিয়েছি, রান্না করব। আর এখানে হচ্ছে লাউয়ের খোসা আর আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। রান্না শুরু করে দিয়েছি। একদিকে হচ্ছে লাউয়ের খোসা ভাজি, আর অন্যদিকে এই যে লাউ রান্না করার জন্য মশলা রেডি করে নিয়েছি। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাটা ভাজি করা হয়ে গিয়েছে, আর এই পাশ দিয়ে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। লাউটা প্রায় হয়ে গিয়েছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
গরম চলে এসেছে, ধনেপাতার স্বাদ এবার আস্তে আস্তে কমে যাচ্ছে। লাউয়ের খোসা ভাজি আর লাউটা আমি রান্না করেছি, আর জান্নাতের আব্বু ছেলের জন্য মাছ রান্না করে ওই যে বাটিতে নামিয়ে নিয়েছে, আর এখন হচ্ছে লোটে মাছ রান্না করছে। যেহেতু আমি আর মেয়ে বেশি পছন্দ করি, তো সে একটু মজা করে রান্না করে খাওয়াবে আজকে আমাদের। জান্নাতের আব্বু লোটে মাছ রান্না শেষ করে গোসল করতে গিয়েছে, আর আমি এদিক দিয়ে যত থালাবাটি ছিল সিঙ্কে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব।